হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর ভালো কি থাকবো, প্রচণ্ড গরম পড়েছে কদিন থেকে, মানে সহ্যের বাইরে। 2-3 বার স্নান করেও সহ্য হচ্ছে না, এরকমই। তো আজকে দুপুরবেলা একটা জিনিস রান্না করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব, কিন্তু তখন শেয়ার করা হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে রান্না করেছি, তো তাই জন্য শেয়ার করা হয়নি। তো দেখো আজকে কি রান্না করেছি। আজকে অনেক দিন থেকে কিছুই খেতে ভালো লাগছে না, এতটাই গরমের জন্য। তো আজকে করেছি ভুদক। তো দেখো এটা কীরকম করেছি। এটা করেছি অনেকগুলো সবজি দিয়ে করেছি। অনেকগুলো সবজি দিয়ে এই যে কলার থাকে না, মোচা, তারপর আলু, ঝিঙে দেইনি, কাঁকরোল, তারপর টমেটো, রসুন, পেঁয়াজ, শীতল, আর ওই যে কী বলে এটাকে, কাঁচা লঙ্কা। আর আরেকটা জিনিস দিয়েছি, সেটার নাম আমি ভুলে গেছি। ওই যে থাকে না কলার ইয়েতে থাকে ভূগোল, তো সেগুলো দিয়ে করেছি। তো দেখো, আর এই কলার ইয়েগুলো ভালো মতো সেদ্ধ হয়নি বলে সেটা পরে আমি গ্রাইন্ড করে নিয়েছি। মানে সেগুলো ছোটো ছোটো করে কেটে করতে হয়। তো আমার নখগুলোতে কালো হয়ে যাবে, তাই জন্য আমি আর কাটিনি। তো সেদ্ধ করে তারপর সেগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। তো করেছি, সেটা খুবই টেস্টি হয়েছে। কিন্তু এই কলার ইয়েগুলো, মোচাগুলো তেমনভাবে সেদ্ধ হয়নি বলে সেগুলো আবার করব। তো আমি সেগুলো আবার জাল দিয়ে মানে ফুটিয়ে নেব। তো এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। ত্রিপুরা গেলেই আমি ওইগুলো, মানে আমাদের আসামে খুব কমই মেলে, কিন্তু ত্রিপুরাতে অনেকটাই প্রসিদ্ধ সেটা, এই ভুদকটা। তো কার কার এটা ভালো লাগে? ত্রিপুরার আমার অনেক দাদা দিদিরা আছে, তাদের নিশ্চয়ই জানা আছে সেটা কি করে করতে হয়। তো আমি এরকম করেছি, কিন্তু আমি তেমনভাবে পারিনি। তো আমি যে একটা হোটেল আছে, শেফালি হোটেল ত্রিপুরার, সেটা। তো ত্রিপুরাতে যাওয়ার সময় সেখানে আমি এগুলো খাই, ভীষণ টেস্টি হয়। তো আমি সেভাবে পারিনি, তাও আমি মোটামুটি চেষ্টা করেছি। জালটা একটু কম হয়ে গেছে। তো তোমরা একটু বাড়িতে করে খেয়ে দেখো, খুবই টেস্টি হবে। সেটার মশলা ছাড়া শুধু নুন হলুদ দিয়ে করতে হয়। তো সেটা দেখো, কালারটা আসবে না, কারণ নুন বলছি, কোনো কিছুই মশলা দেওয়া হয়নি, শুধু নুন হলুদ দিয়ে। হলুদটাও একদম সামান্য পরিমাণে, চাইলে না দিতেও পারো, অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি জাস্ট অল্প দিয়েছি, কারণ আমাদেরকে তো হলুদ ছাড়া খেতে নেই, তাই জন্য হলুদটা সামান্য পরিমাণে দিয়েছি, কালার আসেনি। তো কার কার এই খাবারটা ভালো লাগে প্লিজ জানিও। আর কে কে এই খাবারটা খেয়েছো একটু জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, শীতল দিয়ে যে কোনো আইটেম আমার ভীষণ ভালো লাগে। তো কলকাতার, মানে ওয়েস্ট বেঙ্গলের অনেক দাদা দিদিরা শীতলটা কি সেটা ঠিকমতো জানে না। তো কি ভিডিও করব, তাই আমি তখন আর ভিডিও করিনি। একদিন করেছিলাম, ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে শুটকি মাছ যেটা হয় সেটা একটু মানে ভিজে ভিজে টাইপ যেটা হয় সেটাই হয় শীতল। তো আমাকে ওয়েস্ট বেঙ্গলের অনেক দিদিরা বলে যে শীতলটা কি হয়, আমি দেখেছিলাম একদিন। তো জানি না কে কে দেখেছো। তো আজকে আর আমি ভিডিও সেই মানে গরমের জন্য করতে পারিনি, কারণ রান্নার সময় ভিডিও করাটা মারাত্মক মানে কষ্ট। আর রান্না করে নিয়েছি, তাই আমি এখন শুধু এটা করব, এটার মধ্যে দিয়ে অল্প ফোটাবো আর কি, জাল দেবো। আর সব কিছু ওকে দুপুরবেলা খেয়ে নিয়েছি, এখন তো রাত্রেও হয়ে গেছে, তাই দুপুরবেলা খেয়ে নিয়েছি। তো তখন আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে অনেকটাই গরম দিচ্ছে প্রচুর পরিমাণে, আর ভিডিও করতে গেলে অনেকটাই হয়। তো তাই জন্য দেখো এখন ভিডিও করছি কি পরিমাণে ঘাম বেরোচ্ছে। তো প্রচণ্ড গরম, সব দিকেই গরম, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো কার কার এটা ভালো লাগে প্লিজ বলো। আর এটাই আজকের বড় ভিডিও, কারণ আর বড় ভিডিও আমার অনেক করা আছে, কিন্তু টাইমের অভাবে আমি বড় ভিডিওগুলো ঠিকমতো এডিট করতে পারছি না। তাই তো সকলে খুব খুব ভালো থেকো। আজকের ভিডিওটা আর বেশি লং করব না। দেখেছো তো ভুদক কী করে করতে হয়, সবটুকু ছোটো ছোটো করে সবজিগুলো কেটে তারপর শীতলটাকে আলাদা সেদ্ধ করে, শীতলের কাঁটাটা বেছে, আর ওইগুলো সবজিগুলো আলাদা সেদ্ধ করে, তারপর লঙ্কা, তারপর নুন, হলুদ অ্যাভয়েড করতেও পারো, কিন্তু আমাদেরকে দিতে হবে। তো অনেকেই বলে হলুদ ছাড়া খাওয়াটা ভালো না। তো তারপর নুন, হলুদ, আর কাঁচা লঙ্কা, আর রসুন, পেঁয়াজ, যার যতটুকু আর কি ইচ্ছে দিতে পারো। তো খুবই টেস্টি হয় সেটা। একদিন গড়ে বানিয়ে, যারা খাওনি এখনও তাদেরকে বলবো যে গড়ে বানিয়ে একদিন খেয়ে দেখো। আর যারা খেয়েছো তাদের তো টেস্টটা জানা আছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। খুব গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবে, খুব সাবধানে থেকো। বাইরে বেশি বেরোবে না, প্রচণ্ড গরম, তাই জন্য মানে বাইরে কেউ বেরোবে না। তো
সকলে খুব ভালো থেকো, আজকে এ পর্যন্ত টাটা।